হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন চলে যাচ্ছি চরপেশনে। তাই বাসা থেকে বের হয়ে গেছি, হওয়ার সাথে সাথে রিক্সাও পেয়ে গেছি, তাই শটপট করে রিক্সা উঠে চলে যাইতেছি বাজারের উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই এখন শটপট করে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। রিক্সার উপরে উঠে একটু ভাবসাব নিলাম, নিজেকে কেমন দেখা যায় দেখতেছিলাম। এখন চলে আসলাম এতিমখানার সামনে। বাজারের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে দেখি অনেক জ্যাম। আজকে ঈদের পরের দিন তো অনেক জ্যামের কারণে রিক্সা চলতে পারতেছিল না, তাই হেঁটে হেঁটে এখন যাইতেছি। আমার জন্য আমার বন্ধু অপেক্ষা করতেছে, তাই ওর সাথে দেখা করতে যাইতেছি। ফাইনালি ওর সাথে দেখা, ওই যে ওই বসে আছে। বন্ধুর সাথে পরামর্শ করে এখন চলে যাইতেছি বেতুয়ার দিকে। এই তো চলে আসলাম বেতুয়া প্রশান্তি পার্ক। এসে ঢুকলাম লঞ্চ টার্মিনালে। আজকে ঈদের পরের দিন তো, তাই দেখলাম যে মানুষজন কিরকম ঢাকায় চলে যাচ্ছে, তাই ঘুরে ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে চলে আসলাম লঞ্চের ভিতরে, কর্ণফুলী 4 লঞ্চের ভিতরে। আমার থেকে সবচেয়ে ভালো লাগে কর্ণফুলী লঞ্চটা। এটা ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কিরকম লাগে সেটা জানি না, আমার কাছে অনেক ভালো লাগছে। লঞ্চ থেকে এবার বের হয়েছি, বের হয়ে একটা ভিডিও করে নিলাম। বেতুয়া আসছি, ভিডিও না করলে কি হয়, তাই লঞ্চ নিয়ে একটা ভিডিও করলাম। আমাদের বেতুয়ার লঞ্চ টার্মিনালটা অনেক বড়। ওই জায়গা থেকে বের হয়ে চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে এসে বন্ধুর সাথে একটু আড্ডা দিয়েছি। তারপরে দেখলাম কিছু ভাইরা গান করতেছে, তাই ওখানে দাঁড়িয়ে কিছু গান শুনলাম। হঠাৎ করে দেখলাম কাল বৈশাখী ঝড়ের মতো মেঘটা পুরো অন্ধকার কালো ভয়ঙ্কর হয়ে গেছে। মনে হয় কাল বৈশাখী ঝড় আসবে, এরকম ভাবে অন্ধকার হয়ে গেছে। অনেক বাতাস ছিল, তাই একটু দাঁড়িয়ে ঠান্ডা হয়ে নিলাম। এর মাঝখানে আবার অনেক বাতাস হইতেছিল, সবকিছু লাগে উড়িয়ে নিয়ে যাবে, তাই সবাই ছটপট করে চলে যাইতেছে যার যার মতো, যার যার গন্তব্য স্থানে। তাই আমি একটু বাতাসের সাথে মজা করে নিলাম। একটু বাতাস অনেক বেশি, তাই একটু ভিডিও করলাম। অনেক অনেক বাতাস, তাই ভালো লাগলো। মনে হয় বৃষ্টি আসবে, সেই জন্য সব মানুষ তাড়াতাড়ি চলে যাচ্ছে যার যার গন্তব্য স্থানে। আজকে ঈদের পরের দিন ছিল, তাই বেতুয়া প্রশান্তি পার্ক অনেক মানুষ আসতেছিল, এখনো আসতেছিল। আর এর মাঝখানে বৃষ্টি আসতেছে, তাই সবাই চলে আসতেছে। আমি এখানে থেকে কি করব, তাই আমিও চলে যাচ্ছি। আমার বন্ধু বলে বক্সিনে ঘুষি দিব, তাই ওকে নিয়ে চলে আসলাম বক্সিনের সামনে। দেখেন ও কত উঠাইছে। মূলত জোরে ঘুষিটা দিতে পারে নাই, নার্ভাস ছিল, তাই 986 উঠছে। এখন আমরা চলে যাইতেছি চরপেশনের উদ্দেশ্যে। এত পরিমাণ জ্যামের জন্য যাইতে পারতেছি না, অনেক মানুষ আসতেছিল। এখন চলে যাইতেছি চরপেশনের উদ্দেশ্যে। তাই রিক্সার ভিতরে বন্ধুকে বললাম আমাদের চরপেশন আমার বাণিজ্য মেলা হইতেছে, তাই বন্ধুকে বললাম যে বন্ধু চল আমরা বাণিজ্য মেলায় ঘুরে আসি। তো ও বললো চল, যে ঘুরে আসি, কাজ তো নাই। তাই এখন বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখেন আমাদের ভেতর কি অবস্থা, বাতাস আর বাতাস। ওয়েদারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর ওয়েদারটা। আপনারা ভিডিওটা উপভোগ করুন। এখন চলে আসলাম বাণিজ্য মেলায়। এসে দেখি অনেক মানুষ, যে পরিমাণ মানুষ, ফ্যাশন স্কোয়ারে এতটা মানুষ নাই যতটা মানুষ মেলায় ঢুকছে। আমরা তো ঢুকতেই পারিনি এত মানুষের ভিড়ে, এই করে নাই জোর করে ঢুকলাম। আজকে ঈদের পরের দিন তো, তাই অনেক মানুষ আসছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম যে পরিমাণ মানুষ। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। মূলত মেলাটা হয়েছে মেয়ে মানুষের জন্য। দেখেন সব মেয়ে মানুষ। বাংলায় একটা কথা আছে না, মেলায় যায় ঠেলা খাইতে মানুষ, তেমনি আমিও আজকে অনেক ঠেলা খাইছি। এই নৌকাটা উঠলে মেয়ে মানুষ অনেক চিল্লায়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের তামাশা দেখছিলাম। এই মানুষগুলো অনেক চিল্লায়। এখানে এসে আমার বন্ধু বলে বক্সিংয়ে ঘুষি দিব, তাই দেখি এখানে কত ওঠে। এখানেও ফার্স্ট 999 উঠাইছে। মেলায় আসছি, খেলাধুলা না করলে হয়, তাই আমিও খেলাধুলা করলাম। 3-4 বার প্র্যাকটিস করলাম, তারপরও পারলাম না শেষ পর্যন্ত যাইতে, একটু যে শেষ হয়ে যাই। আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি, কিরকম হইতে সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।